আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো নাই, কারণ বাংলাদেশে যে ঘটনা ঘটছে আজ কদিন ধরে একটা ভিডিও ফেসবুকে ঢুকলে শুধু সামনে চলে আসে, ইউটিউবে ঢুকলেও আসে, যত ইন্টারনেটে সব জায়গাতেই দেখি একটা ভিডিও খুব সামনে আসে, একটা বাইকে মারার ভিডিও। ওই বাইরের কাছে চাঁদার জন্য গেছে। বাংলাদেশে এমন অবস্থা হয়েছে, চাঁদা ছাড়া কোনো ইয়ে নাই, মানে ভিক্ষা করাটা জোর করে ভিক্ষা করে আর কি, এটা জোর করে ভিক্ষা, আর যদি না দেয় তাহলে মারে ফেলা। এটা বাংলাদেশে হইতেছে এখন। এর কোন দল করে, কে বা কারা, এগুলো দেখে না দেখে প্রশাসনের কাছে একটা অনুরোধ, যারা এই ঘটনা করছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত, এমন শাস্তি হওয়া উচিত সবার সামনে, এমন শাস্তি হওয়া উচিত যেন ভবিষ্যতে চাঁদাবাজি যেন কেউ না করে, সন্ত্রাসী যেন না করে, এইভাবে মানুষের যেন হয়রানি না হয়, এইভাবে যেন মৃত্যু না হয়। আজ বাংলাদেশে যে ঘটনা ঘটছে, যদি অন্য কোনো দেশে ঘটনা ঘটতো তাহলে ওই সন্ত্রাসীগুলোকে সরাসরি সামনে, সবার সামনে বিচার হইতো, সাথে সাথে মৃত্যুদণ্ড। আর যদি সৌদি আরব হইতো লগে লগে কল্লা কাটি ফেলাইতো। আর বাংলাদেশে হয়েছে তো এবার প্রশাসনেরা বলবে 4 মাস লাগবে তদন্ত করতে, এত সময় লাগবে, মানে সময় কাটাইতে শেষ। তারপরে আসতে এক সময় টাকা দিয়ে ছাড়ে দিব টাকা নিয়ে। মানে বাংলাদেশের পুলিশ এমন অবস্থা, টিয়া ছাড়া চলে না, মানে এগুলো চাঁদাবাজ, এগুলো মানে টিয়া দিলে ছাড়ি দেয়। এবার যত বড় অপরাধী হোক না কেন, তুই সেনাবাহিনীদেরকে বলছি, আর্মি আপনাদেরকে বলতেছি, ভাই আপনারা এই দায়িত্ব নেন, পুলিশেরা দায়িত্ব না, পুলিশেরা এগুলো টিয়া খায় আবারই ছাড়ে দিব। মানে এমন অবস্থা, এগুনেরও জিলবে বাড়ে গেছে। সন্ত্রাসীগুলো তো চাঁদাবাজি করে, এবার এগুলো চাঁদাবাজি করে, আবার এইগুণে পুলিশ গুণরাও কোকা দেয়, তো দিলে তো এগুলো ছাড়ে দেয়, পুলিশও সন্ত্রাসীগুলো ছাড়ে দেয়। কি একটা অবস্থা। আগে যে দর্শন হয়েছে, আসিয়া নামে একটা মেয়ে, ছোট শিশুর যে দর্শনটা হয়েছে, ওইটারও বিচার হয় না এখনো মনে হয়। আরেকটা বাইরে খানার সময় দেন, খানা টানা খাবাই মারছে, ওই বাড়িটাও বিচার হয় না। মানে বিচার দেন হয়েছে, এই কথা কেউ শুনো না, ও শুধু আন্দোলন করছে, আন্দোলন করা 1 সপ্তাহ 10 দিনের কিনা আন্দোলন করছে, আন্দোলন করে সব শেষ। মানে বিচার দেন হইব, এটা কোনো ইয়ে নাই, না প্রশাসনে কোনো দুগারে লইয়া ধরলে